নেইমার দ্য প্রিন্স মাঠে খেলার থেকে হুইলচেয়ারে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। নেইমার হলো কি, নেইমার হলো ফ্রি স্টাইল প্লেয়ার, অ্যাডভান্টেজ নেওয়া থেকে আসলে অভিনয়টা করা। যে দল হচ্ছে লাস্ট 2 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব কোয়ালিফাই করতে পারতেছে না, তাদের সাথে ব্রাজিলে কেন তুলনা হবে? আমরা আজকে এসেছি ডিআইইউতে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটি আপনাদের ক্যাফেটেরিয়া আমাদের খুবই পছন্দ হয়েছে, অনেক সুন্দর। এর পাশে একটা মাঠ রয়েছে, এটাও অনেক সুন্দর। আর আপনারা নিউজ24কে সুযোগ করে দিয়েছেন এইরকম একটা প্রোগ্রাম করার জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সবার কাছে একটা কুইজ প্রশ্ন রাখতে চাই। আপনারা তো সবাই এখানকার স্টুডেন্ট। প্রশ্নটা হলো, আপনি করবেন প্রশ্নটা? হ্যাঁ, আমি করছি। আচ্ছা, ফুটবল নিয়ে আজকে আমরা অনেক কোশ্চেন করব, কিন্তু তার আগে আমরা যে কোশ্চেনটা আপনাদের জন্য নিয়ে এসেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটু জানতে চাই যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হাত তুলেন। আচ্ছা, এদিক থেকে। ওকে, তাহলে 2 জন পেয়ে গেলাম। আর কেউ বলতে চায়? এদিক থেকে বেশ কয়েকজন হাত তুলেছে। আচ্ছা আচ্ছা, 1995 অ্যানসারটা কি ঠিক আছে? অলরাইট, তাহলে যারা যারা অ্যানসারটা দিয়েছে একটু জাস্ট আমরা এদিকে চলে আসি। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে যেতে চাই। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচাইতে বেশি কোন দল ফাইনাল খেলেছে? জার্মানি হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যকবার ফাইনাল খেলেছে, এবং সংখ্যাটা কত? 8 বার। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাকে। আচ্ছা, 3 জন হাত তুলেছে। হ্যাঁ, আপনাকে। ওয়ার্ল্ড কাপ ইতিহাসে ওয়ার্ল্ড কাপ ইতিহাসে পেলে। আপনি পেলে। আচ্ছা, এটা হয় নাই। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। আপনি পাঁচ। কে? আপনি বলেন। কোলজার জার্মানি 16টা গোল করছে। আচ্ছা, সঠিক অ্যান্সার একজন, 2 জন। চলে দর্শক, যাই। আমরা প্রশ্নে চলে যেতে চাই। আমাদের আরো কয়েকটি কুইজ বাকি আছে। ওনারা, আমরা কি একেবারে ছেকে ছেকে ওনাদেরকে নিয়েছি, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি ভাই, আমরা একদমই ছেকে ছেকে নিয়েছি। যারা একদম ফুটবল বোদ্ধা, যারা খুব ভালো জ্ঞান রাখে, তাদেরকেই আমরা নিয়েছি। আচ্ছা, তাহলে তো একটু কঠিন প্রশ্নই আপনাদেরকে করতে হয়। প্রশ্নটা হচ্ছে, চলে আসেন, সামনে দ্য আসেন। কিং বলা হয় কোন প্লেয়ারকে? সামনে চলে আসেন। আমরা একজন একজন করে যাচ্ছি। দ্য আচ্ছা, কিং বলা আমি হয়। একটা কথা বলে রাখছি, কোয়েশ্চেন করার সাথে সাথে যদি আপনারা অ্যানসারটা দিয়ে দেন, তাহলে ইউ উইল বি ডিসকোয়ালিফাইড। রেইজ ইওর হ্যান্ড। আচ্ছা, হ্যান্ড রেইজ করব, আমরা সিম্পলি জাস্ট হ্যান্ড রেইজ করব, দেন ভাইয়া যাবে, গেলে আমরা অ্যানসারটা করব। ঠিক আছে? আগে আচ্ছা, আমরা এই প্রশ্নটা তাহলে বাদ দেই। যে আমরা বলি যে এর পরের প্রশ্নটা হচ্ছে, সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করেন কোন প্লেয়ার? রেইজ ইওর হ্যাটট্রিক হ্যান্ড। করেন কোন প্লেয়ার? আপনি বলেছেন। 2022 বিশ্বকাপে এমবাপ্পে। আর কেউ হাত, আর কেউ? ফাইনালে 2টা প্লান্টি নিয়েছিল এবং একটা গোল। 3টা অ্যানসার নিব ভাইয়া। আচ্ছা, আর কেউ বলতে চাচ্ছেন? এমবাপ্পে 2022 সালে ফাইনালে। এমবাপ্পে 2022 সালে ফাইনাল ম্যাচের মধ্যে সর্বকনিষ্ঠ 2022 সালে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, অ্যানসার আচ্ছা, এইটা কিন্তু পুরো বিশ্বকাপ জুড়ে। আচ্ছা, আমি নাফিসা, আমি আনসার নিতে পারছি না। আমি কি উত্তরটা বলে দিব? উত্তরটা বলে দিব? না, কারোরই উত্তর হয়নি। সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পেলে, দ্য কিং। আচ্ছা, আমরা তাহলে নাফিসা একটা ডিবেট করতে পারি। আচ্ছা, আমরা দুজন ফ্যান, ব্রাজিল এবং জার্মানি দুজন ফ্যান পেয়ে গেছে। আমরা তাদের মধ্যে একটা ডিবেট আমরা করে নিতে চাই। একটা হচ্ছেন ব্রাজিলকে নিয়ে তর্ক বিতর্ক করবেন, ডিবেট করবেন। আপনি হচ্ছেন জার্মানিকে নিয়ে। আমরা প্রথমে ব্রাজিল, যিনি ব্রাজিল থেকে ডিবেট করবেন।
তার কাছে যাচ্ছি। আপনি ব্রাজিল কেন এই বিশ্বকাপে জার্মানি থেকে এগিয়ে থাকবে, কোন কোন প্লেয়ার ভালো করবে, আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি সেটা তুলে ধরবেন। জি ভাইয়া, যে দল হচ্ছে লাস্ট 2 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্ব কোয়ালিফাই করতে পারতেছে না তাদের সাথে ব্রাজিলের কেন তুলনা হবে? আমি এটাই বলতে পারতেছি না। জার্মানি 2018-22 সালে হলো আপনার গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করতে পারে না রাউন্ড অফ 16 জন্য, তাদের সাথে ব্রাজিলের কেন তুলনা হচ্ছে? ব্রাজিল হইতে পারে সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছে, বাট কিন্তু কোয়ালিফাই করছে গ্রুপ পর্ব থেকে। আর এদিকে ব্রাজিলের বিশ্বমানের কোচ আছে, বিশ্বমানের ডিফেন্স আছে, ওদের মিডফিল্ডে ভালো প্লেয়ার আছে, এমনকি নেইমারও আছে। আমাদের এটা নিয়ে বলতে গেলে আমাদের ভিনিসিয়াস আছে, এনড্রিক আছে, অনেক মানে জার্মানি থেকে আমাদের ব্রাজিল হাজার হাজার গুণে এগিয়ে আছে। জার্মানি কেন এই বিশ্বকাপে ব্রাজিলের থেকে সেরা সেটা বলার আগে ভাই প্রশ্নের একটু উত্তর দিচ্ছে। তাই ভাই বলছে যে আমরা নাকি 2বার গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ছি, কিন্তু ভাই ভুলে গেছে যে 2014 সালে কিন্তু তাদের আমরা 7টা গোল দিয়েছিলাম এবং তাদের নিজেদের মাটিতে সেমিফাইনালে তারা লাস্ট 24 বছরে একবার সেমিফাইনাল গেছে এবং সেইবারে তাদের সব থেকে লজ্জার হার হয়েছে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা 3টা গোল খেয়েছে নেদারল্যান্ডসের সাথে। এই বিশ্বকাপে অবভিয়াসলি জার্মানি ভালো খেলবে, কারণ তাদের প্রস্তুতি ম্যাচ দেখলেই বোঝা যায় যে তারা ব্রাজিল থেকে অনেক এগিয়ে, কারণ তারা প্রস্তুতি ম্যাচে কোনো গোল খায় নাই এবং ব্রাজিলের দিক তাকাইলে দেখা যায় তারা খেলছে পানামার সাথে এবং এই পানামার সাথেও তারা 2 গোল খেয়েছে এবং তাদের নেইমার দ্য প্রিন্স সে মাঠে খেলবে না হাসপাতালে বেডে শুয়ে থাকবে তাই আমরা নিশ্চিত না। তার মানে মাঠে খেলার থেকে হুইল চেয়ারে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। দুজনের মধ্যে আমরা আমাদের যেটা চাহিদা ছিল যে আঞ্চলিক ভাষায় বলতে হবে, সেখানে ভাইয়া আঞ্চলিক ভাষায় খুবই ভালো বলেছেন এবং আপনার যুক্তিও খুবই দুর্দান্ত ছিল। আসলে আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম কাকে বাদ দিব। সেই হিসেবে